আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2026-এ সৃজনশীল সাজেশন বাংলা দ্বিতীয় পত্র সকল বোর্ড। মাত্রই বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে সকল বোর্ডের। বাংলা দ্বিতীয় পত্র আমরা একটি নতুন সাজেশন তৈরি করেছি। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে শতভাগ কমনের নিশ্চয়তা দেওয়া যায়। তো যারা এখনও নিজের প্রিপারেশনকে গুছিয়ে নিতে পারোনি, তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে, ফুল ভিডিও দেখে তুমি বাংলা দ্বিতীয় সম্পর্কে, রিটেন পার্ট সম্পর্কে তোমার ফুল একদম ধারণা হয়ে যাবে। তুমি প্রথমেই যে বিষয়গুলো আমরা খেয়াল করব, প্রথমে আমরা কি কি বিষয় থেকে প্রশ্ন হয় সে বিষয়ে আলোচনা করব, এরপরে আমরা সাজেশনগুলো দিব। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই এসএসসি পরীক্ষা 2026-এ তোমার অনেক কাজে দিবে। তো প্রথমেই আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো বাংলায় যে বিষয়গুলো প্রশ্ন থাকে তার মধ্যে একটা অনুচ্ছেদ থেকে 10 নাম্বার থাকে, সেখানে 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। চিঠি বা আবেদনপত্র 10 নাম্বার, সেখানে চিঠিও থাকবে, আবেদনপত্র থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটা বিষয় লিখতে হবে। সারমর্ম বা সারাংশ, সারমর্ম আর সারাংশ এটা আমরা জানি দুইটা থাকবে। কবিতা এবং গদ্য, ওই দুটো অংশ থেকে থাকে, তোমাকে দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে, 10 মার্ক থাকবে। ভাব সম্প্রসারণ 10 মার্ক, দুটি থাকবে, একটি উত্তর দিতে হবে। প্রতিবেদন রচনা 10 নাম্বার, অনুবাদের পরিবর্তে যুক্ত হয়েছে। আমরা আগে দেখেছি এসএসসি সিলেবাসে অনুবাদ ছিল, সেখান থেকে প্রতিবেদন করা হয়েছে, সেখানে 10 মার্ক। প্রবন্ধ রচনা 20 মার্ক, তিনটি থাকবে, একটির উত্তর দিতে হবে। তো মাঝে মাঝে প্রবন্ধ রচনা একটু বেশিও থাকে। তো আমরা এখন যেহেতু বিষয়গুলো জানলাম, আমাদের মোটামুটি 70 মার্ক, মোট টোটাল 70 মার্কের রিটার্ন পার্ট হবে, আর 30 হবে এমসিকিউ। তো এসএসসি 26-এর বাংলা দ্বিতীয় পত্র বোর্ডের আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো সাজেশন দিয়েছি, অনুচ্ছেদ থেকে 10 মার্ক থাকবে। তার মধ্যে নারী শিক্ষা, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। যৌতুক প্রথা, শীতের সকাল, বিজয় দিবস, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে আমরা খুব ইম্পর্টেন্ট হিসেবে বিবেচনা করেছি। নারী শিক্ষা, পহেলা বৈশাখ, এই দুইটা, এবং বইমেলা এবং যানজট, পরিবেশ দূষণ, এই 4টা যদি তুমি পড়ো তাহলে সকল বোর্ডে অবশ্যই এই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে। তারপরে চিঠিপত্র বা আবেদনপত্র 10 নাম্বার, আবেদনপত্রে ব্যক্তিগত পত্র আছে এখানে। তারপরে ব্যক্তিগত পত্র, এসএসসি পরীক্ষার দিনগুলো কিভাবে, এসএসসি পরীক্ষার শেষে অবসর সময়গুলো তুমি কিভাবে কাটাবে, এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখা, এটাও অনেক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। আমরা এই 2টা প্রশ্নই দিয়েছি এখান থেকে। শিক্ষা সফরের অনুমতি চেয়ে, আবেদনপত্রের মধ্যে শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, এটা একটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। আর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে আছে বর্তমান বাংলাদেশে। তো এসএসসি পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। আর একটি সংবাদপত্র প্রকাশের জন্য 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সবচেয়ে কমন আসার সম্ভাবনা এটা। এরপরে সারমর্ম সারাংশ থেকে 10 মার্ক থাকবে, সেখানে অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, এগুলো, মাতৃস্নেহের তুলনা নাই, বিদ্যা অমূল্যবান সম্পদ, এটা। সারমর্মের মধ্যে বসুমতী কে তুমি, এতই কৃপণ, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, কোথায় স্বর্গ কোথায় নরক, কেবা বলে বহুদূর, এটা থেকে আমরা এই 3টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। ভাব সম্প্রসারণ 10 মার্ক, গ্রন্থবিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, পরিশ্রম সৌভাগ্যের প্রসিদ্ধি, এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কৃতিত্ব মানে মৃত্যু নেই, এটাকেও আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে রেখেছি। ভোগ নয় ত্যাগে প্রকৃত সুখ, দুজন বিদ্যালয় হইলে পরিচালিত, মানুষ তার কর্মে বাঁচে, বয়সে নহে। প্রতিবেদন রচনা, প্রতিবেদন রচনায় 10 মার্ক থাকবে, সেখান থেকে যেহেতু অনুবাদের পরিবর্তে এটি যুক্ত হয়েছে, তাই এটি একটা অত্যন্ত সতর্কতার সাথে পড়তে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের সংবাদপত্রের প্রতিবেদন, একাধিক বোর্ডে আসার মতো এটি একটা প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও আসতে পারে। এলাকা সড়ক দুরবস্থার কথা, রোড অ্যাক্সিডেন্ট যেহেতু বাংলাদেশের সবচেয়ে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, সেখান থেকে এটা আসতে পারে। বিজ্ঞান মেলা, কিছুদিন আগেই আমরা জানি যে আমাদের উপজেলা জেলা পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, সেজন্য বিজ্ঞান মেলার প্রতিবেদনটাও আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং বাংলা দ্বিতীয় পত্র রচনার যে সাজেশনটা আছে, এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে দেশপ্রেম, এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি। বাংলাদেশে পর্যটন শিল্প, এটাকেও দেওয়া হয়েছে। কৃষি উদ্যোক্তা, বাংলাদেশের উৎসব প্রক্রিয়া, সাখাওয়াত হোসেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট না, তারপরে দেওয়া হয়েছে। এরপরে আমরা
বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধে এটাকে দেওয়া হয়েছে। আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং আরেকটা গুরুত্বপূর্ণ রচনা সেখানে হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান। তার মানে রচনার মধ্যে আমরা মানব কল্যাণে বিজ্ঞান এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং স্বদেশপ্রেম এই তিনটা রচনা পড়লে অবশ্যই একটা রচনা যে সকল বোর্ডে কমন পড়বে, অবশ্যই সকল বোর্ডে কমন পড়বে। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং হচ্ছে বিদ্যা দিবস উদযাপন ও প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্পর্কে সংবাদ প্রতিবেদন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে এখান থেকে আমরা যে সাজেশনগুলো দিলাম তুমি ভালো করে দেখে নিয়ে মোটামুটি এসএসসি পরীক্ষা 26-এর জন্য তুমি বাংলা দ্বিতীয় পত্রের খুব সুন্দর একটা প্রিপারেশন গুছিয়ে ফেলতে পারো। এছাড়া যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, ব্যাকরণের অংশগুলো সাজেশনটাও পেতে কি কি বিষয়ে তোমাকে পড়তে হবে এবং কোন কোন এমসিকিউ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং যদি কমন পড়ে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ একটি কমেন্টস করে জানাবেন যে কমন পড়েছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।